নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে বাজার থেকে নিয়ে এনেছে পটল, আর এই পটল কিন্তু দেশি পটল। দেখলে আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন এগুলো দেশি পটল। তাই এই দেশি পটল দিয়ে আলু দিয়ে আজকে নিরামিষের একটি দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। রেসিপিটা আপনারা নিরামিষ দিন অবশ্যই রাখতে পারেন। আর আলু পটলের একটি নিরামিষ রেসিপি বলে কথা, এখন তো নতুন পটল উঠেছে, খেতে তো দারুণ লাগবে। আলু পটলের নিরামিষ দম বানাবো। তা এই আলু পটলের নিরামিষ দমটা আমি কিভাবে বানাবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। এখন সোজা চলে যাওয়া যাক উনানের পারে। তো আপনারা চলুন আমার সাথে উনানের পারে। সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়ে তো আমি সোজা চলে এসেছি উনানের পারে। তা প্রথমে আমি পটলটা কেটে নেব। নিরামিষ আলু পটলের দমের জন্য আমি পটলটা এই গোল গোল করে কেটে নেব। পটলগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। ধুয়ে জল থেকে আমি থালে তুলে নেব। আলু পটলের নিরামিষের দমের জন্য পটলটা তো আমার কাটা হয়ে গেছে। এবার আলুটা আমি কেটে নেব। এই সাইজের করে নেব আলু পটলের দমের জন্য। আলুটাও কাটা হয়ে গেছে, সুন্দর করে আমি জল থেকে ছেঁকে থালে তুলে নেব। আলু পটলটা সুন্দর করে কাটা হয়ে গেছে। উনানের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, উনানটা জ্বালিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। দিয়ে দেব পটল, লবণ, হলুদ গুঁড়ো। নিরামিষ আলু পটলের দমের জন্য পটল কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। পটল যতটা সুন্দর করে ভাজা যাবে রান্নাটা ততটাই সুন্দর হবে। দিয়ে দেবো। এদিকে পটলটা ভাজা হতে থাকুক, আমি যে মশলাগুলো দেব সেই মশলাটা বেটে নেব। এই যে চালমগজ আর কাজু বাদাম, প্রথমে চালমগজ আর কাজু বাদামটা বেটে নেব। কাজু বাদাম চালমগজটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। শুকনো লঙ্কাটা বেটে নেব। শুকনো লঙ্কাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। পটল যদি সুন্দর করে না ভাজা হয় নিরামিষ রেসিপিটা কিন্তু ভালো লাগবে না। পটলটা আমি তুলে নেব।
আলুটা দিয়ে দেব তেলে, আলুটাও সুন্দর করে ভেজে নেব। লবণ, হলুদ, চাপা দিয়ে সুন্দর করে আলুটা ভেজে নেব। গোটা ধনে গোটা জিরেটা আমি একসঙ্গে করে বেটে নেব। গোটা জিরে গোটা ধনের মধ্যে আমি আদাটাও দিয়ে দেবো, একসঙ্গে করে 3টে উপকরণ বেটে নেব। আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব, তেজপাতা, গোটা জিরে, রাখা মশলা, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু আর পটলটা আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। সুন্দর করে কষিয়ে নেব, যতটা কষানো হবে তত এই নিরামিষ রেসিপিটা খেতে ততই সুন্দর লাগবে। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। চালমগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। আলু পটলের দম, নিরামিষ দমটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সুন্দরভাবে আলু পটলের নিরামিষের দমটা আমার রেডি হয়ে গেছে। এখন তো বাজারে প্রচুর পটল উঠে গেছে, আপনারা অবশ্যই নিরামিষের দিনে এইভাবে আলু পটলের নিরামিষ দম বানিয়ে খাবেন। শুধু ভাতের সঙ্গে নাই, রুটি, মুড়ি, লুচি সকলের সাথে খেতে ভালো লাগবে। আজকে আমি রেসিপিটি এইভাবে বানালাম, আপনারা ভিডিওটি দেখে অবশ্যই একবার নিরামিষ আলু পটলের দম বানাবেন, বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।